বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সাহিত্যের ৩ নম্বর টপিক। আজকে টপিকে থাকছে মঙ্গল কাব্য এবং জীবনী সাহিত্য। আর মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল ও অন্নদা মঙ্গল। তো এই মঙ্গল কাব্য এবং জীবনী সাহিত্য সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। তো চলুন তাহলে দেখে আসি। ১. মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? উত্তর গ, মধ্যযুগ। ২. মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত উত্তর খ, ধর্ম বিষয়ক আখ্যান। ৩. মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? এই মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ হচ্ছে উত্তর খ, স্বপ্ন দেবী কর্তৃক আদেশ লাভ। ৪. মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? উত্তর গ, মনসা এবং চণ্ডী। ৫. কোনটি আধুনিক যুগের কাব্য? উত্তর ঘ, সারদা মঙ্গল। ৬. মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? উত্তর ঘ, কানাহরি দত্ত। ৭. মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? উত্তর গ, চণ্ডী মঙ্গল। ৮. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? উত্তর গ, মনসা মঙ্গল। ৯. মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? উত্তর গ, চাঁদ সওদাগর। ১০. বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? উত্তর ক, মনসা মঙ্গল। ১১. মনসা মঙ্গল কাব্যের চরিত্র? উত্তর গ, বেহুলা লক্ষিন্দর। বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ? উত্তর ঘ, মনসা মঙ্গল। ১৩. চণ্ডী মঙ্গল কাব্যের রচয়িতা কে? উত্তর ঘ, মুকুন্দরাম চক্রবর্তী। ১৪. চণ্ডী মঙ্গল কাব্যের প্রধান শ্রেষ্ঠ কবি কে? উত্তর খ, মুকুন্দরাম চক্রবর্তী। ১৫. ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? উত্তর গ, উজানিনগর। ১৬. কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম। উত্তর ঘ, রূপরাম চক্রবর্তী। ১৭. কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন কে? উত্তর খ, রাজা কৃষ্ণচন্দ্র। ১৮. মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর গ, ভারতচন্দ্র। ১৯. অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? উত্তর ঘ, ভারতচন্দ্র রায়গুণাকর। ২০. ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন? উত্তর ঘ, অন্নদা মঙ্গল। ২১. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? উত্তর খ, কৃষ্ণনগর রাজসভা। ২২. মানসিংহ ভাবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। ২৩. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়? উত্তর খ, ভারতচন্দ্র রায়গুণাকর। ২৪. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি করেছেন? উত্তর গ, ঈশ্বরী পাটনি। ২৫. বায়োগ্রাফি শব্দটির অর্থ? উত্তর খ, করচা। ২৬. মধ্যযুগে বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? উত্তর ক, শ্রী চৈতন্য দেব। ২৭. চৈতন্যদেব ছিলেন উত্তর ঘ, বৈষ্ণব ধর্মের প্রচারক। ২৮. শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? উত্তর ক, বৃন্দাবন দাস।
আর চৈতন্যমঙ্গলের রচয়িতা 29, চৈতন্যমঙ্গলের রচয়িতা উত্তর ঘ লোচন দাস। 30, চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর ক কৃষ্ণদাস কবিরাজ। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।